ইউরোপের মঞ্চে আবারও আগুনের লড়াই। চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে যা ঘটেছে তা যেন কেউ ভাবতেও পারেনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ৪-২ গোলে বিধ্বস্ত হয়েছিল বেনফিকার কাছে। আর সেই হারেই সরাসরি রাউন্ড অফ 16-এ যাওয়ার স্বপ্ন ভেঙে যায় মাদ্রিদের। আর সবচেয়ে বড় নাটকীয়তা, সেই বেনফিকার কোচ আর কেউ নন, স্পেশাল ওয়ান জোসে মরিনহো। মাদ্রিদের সাবেক এই কোচ এখন প্রতিপক্ষের ডাগ আউটে। ভাগ্য যেন নিজেই লিখছে চিত্রনাট্য। মাদ্রিদের শিবিরে এখন দুশ্চিন্তা চরমে। রদ্রিগো নিষেধাজ্ঞায় বেলিংহাম, মিলিটাও, হুইসেন ইনজুরিতে ছিটকে গেছেন এই মহারণ থেকে। আর সবশেষ কিলিয়ান এমবাপ্পের হাঁটুর অস্বস্তি। মাঠে নামা নিয়েই শঙ্কা এই মাদ্রিদ নাম্বার 10-কে ঘিরে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একের পর এক ধাক্কা, চাপটা যেন বাড়ছেই। লিসবনে প্রথম লেগে ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে জয় পেয়েছিল মাদ্রিদ। কিন্তু স্কোর লাইন দেখে ভুল করলে চলবে না। পুরো ম্যাচ জুড়েই মরিনহোর দল চেপে ধরেছিল লস ব্লাঙ্কোসদের। সেই জয় ছিল কষ্টার্জিত, ঘাম ঝরানো। এবার দ্বিতীয় লেগে মঞ্চ সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম। নিজেদের ঘরের মাঠ, নিজেদের সমর্থক, সব সুবিধাই কাগজে কলমে রিয়ালের দিকে। কিন্তু সামনে যিনি দাঁড়িয়ে তিনি মরিনহো, মাদ্রিদের ভেতরের নারী নক্ষত্র, যার সবই জানা। বড় ম্যাচে কিভাবে চাপ তৈরি করতে হয়, কিভাবে প্রতিপক্ষকে মানসিকভাবে ভেঙে ফেলতে হয় তা তিনি জানেন ভালো করেই। এখন প্রশ্ন একটাই, ইনজুরি আর চাপে জর্জরিত মাদ্রিদ কি পারবে নিজেদের ইউরোপীয় ঐতিহ্য ধরে রাখতে, নাকি স্পেশাল ওয়ান আবারও চমক দেখাবেন? সব হিসাব নিকাশ, সব পরিসংখ্যান, সব ভবিষ্যৎবাণী থেমে যাবে মাঠের সেই 90 মিনিটে। ইউরোপের আলো ঝলমলে রাতে বার্নাব্যুতে জ্বলবে আগুন, আর সেই আগুনে পুড়ে ছাই হবে কে, সেটাই এখন দেখার অপেক্ষা। সৈকত আহমেদ দীপ, চ্যানেল আই। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার।